দেখবেন অনেক বাসে অনেক ট্রাকে যারা ড্রাইভার ওই ঠাকুরের ছবি সামনে রাখে, প্রণাম টোনাম করে, ধূপ টুপ দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয় যেন বিপদ আপদ না হয়। কি গো, এক ভদ্রলোক যে ড্রাইভার, আমরা বসে আছি বাসে, ডান দিকে রেখেছে কালী ঠাকুরের ছবি আর বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। এক মাদ্রাসার ছেলে আমাকে খোঁচা মেরে বলছে, হুজুর এ মাল যে পয় মাল, এ হিন্দু না মুসলমান বুঝা বড় দায়, এ মাল কোন দলের? দেখবেন মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? যে ছেলে বাপ মায়ের কথা শোনে না, তো বাপ মা বলে এই ছেলেটাকে মাদ্রাসায় দে, মৌলবি তুই সামলা। কি বলেন এ বাবাজির আমার? তো সমাজের কিছু কিছু মানুষ থাকে এই মৌলবীদের পিছনে খোঁচা মারে। কি গো হুজুর, আছে না নাই? আপনার গ্রামের ইমাম সাহেব যদি ফেরেশতাও হয়, ও 2-4 মাস পরে কিছু লোক দেখবেন ঠিক মৌলবীর খোঁচা মারার জন্য রেডি হয়ে গেছে। ইমাম সাহেব খুব সাদা সিধে মানুষ, ঘর থেকে বেরোয় না, তাই সমাজের কিছু লোক বলে, মৌলবী লয় রে পোলট্রি মুরগি, ঘর থেকে বেরোয় না। ইমাম সাহেব ঠিক আছে, একটু বিকালবেলায় যাব। তো রাস্তা দিয়ে প্রতিদিন একটু বিকালে হেঁটে হেঁটে যায়। কিছু লোক বলে মৌলবীর স্বভাব ভালো লয়, তা মৌলবী ঠিক আছে মাথা হ্যাট করে যাব, এইরকম মাথা নিচু করে করে যায়। কিছু লোক বলে মৌলবী কোমরের দোষ আছে মনে হয়, তা মৌলবী ঠিক আছে একটু বুক ঠাড়ো করে যায়। তো বুক ঠাড়ো করে যায়, তো সমাজের কিছু লোক বলে মৌলবীর টাকা হয়েছে, টাকার গরম, বুক ঠাড়ো করে যায়। ভেতরে ঢুকে থাকলেও দোষ, বাইরে বেরোলেও দোষ, বুক ঠাড়ো করে গেলেও দোষ, মাথা নত করে গেলেও। হ্যাঁ, বাপ বেটা মেলে বাজারে গেছে গরু কিনতে, দিয়ে একটা গাধা দেখে ছেলের পছন্দ হয়ে গেছে। ও আব্বা, আব্বা গো একটা গাধা লাও না আব্বা, একটা গাধা লাও। তো বাপ বলছে আমার একটাই যখন ছেলে, আচ্ছা ঠিক আছে একটা গাধাই কিনবো। একটা গাধা কিনেছে বাপ। তো বাপ আর বেটা মিলে গাধা নিয়ে বাড়ি আসছে। তা ছেলে বলছে আব্বা তুমি গাধায় চাপো, তুমি আর কত হাঁটবে, আমি একটু হেঁটে হেঁটে যাই। তো বাপ বসেছে, কিছু লোক বিড়িতে টান মারছে আর বলছে সাংঘাতিক বাপ, ছেলেটাকে কেমন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে ঠিক আরাম কেমন যাচ্ছে দেখ, বাপের কোনো বিবেক আছে রে বাপও। তা বাপের মনে কষ্ট হয়ে যায়, বলছে বেটা তুই চাপ আমি হাঁটি। তো বাপ হাঁটে, ছেলে বসে। আবার কিছু দূর যাওয়ার পরে মোড়ের মাথায় বিড়িতে টান মারছে, বলছে সাংঘাতিক ছেলে রে, এ ছেলে লয় বিচুতি মালে, বাপটাকে কেমন হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক নিজে দেখো ছেলে ঠিক আরামে যাচ্ছে, দেখো এ ছেলে বটে। ছেলের মনে খুব কষ্ট হলো, আব্বা তুমিও চাপো। তো বাপ বেটা মিলে দুজনাই গাধায় চেপেছে। কিছু দূর যেতে যেতে আবার এক মোড়ের মাথা পেয়েছে, কিছু লোক চা খাচ্ছে আর বলছে বিবেকহীন লোক রে, অবলা গাধা পেয়েছে, বাপ বেটা দুজনাই চেপেছে, কোনো বিবেক আছে এদের? বাপ আর বেটা বলছে আব্বা চলো হেঁটে চলো। গাধাকে হাঁটিয়ে হাঁটিয়ে ঠিক আপনার গ্রামে ঢুকেছে। আর মসজিদ থেকে কিছু লোক বেরিয়ে বলছে হ্যাঁ তোর খ্যাপা নাকি, গাধা কিনেছে গাধার পিঠে চেপে আসবো, তা গাধা খালি পেটে গেল। তা বলছে বাবা পিঠে চেপে এলেও দোষ, আর খালি পেটে নিয়ে এলেও দোষ, ছেলে চাপলেও দোষ। সমাজের কিছু কিছু লোক থাকে বাবা, এরকম খোঁচা মারার লোক থাকে কি থাকে না? তো মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়, হয় কি হয় না? খুব বিচক্ষণ, ও সাংঘাতিক জিনিস। এ বাবা, তো এক মুরব্বী 60 বছর বয়স, চাকরি আর নাই, বউয়ের কাছে সম্মান নাই, ছেলেরা বাপ বলে ডাকে না। তো মনে মনে চিন্তা করছে আমাদের গ্রামে একটা হাফেজ সাহেব আছে, তাগড়াই হাফেজ, তো হাফেজটাকে 2-4টে খোঁচা মেরে আসি, দেখি ঠাড়ো হয়ে দাঁড়াতে পারে কিনা, মানে প্রশ্ন করবো যেন উত্তর না দিতে পারে। আর হাফেজ সাহেব তখন তালবিলিম গুলোকে নিয়ে পড়াচ্ছে, ছেলেগুলো পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, ছেলেগুলো পড়ছে। এমন সময় মুরব্বী তখন দরজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব দেখছে এ সালাম তো মানুষের লয়, এ তো ফেরেশতার সালাম, মনে হচ্ছে আরো ফাটিয়ে দেবে। আহা কে? বলে আমি ছত্তারের বাপ। বলে এসো বাবা সামনে এসো। কি বলো? বলে বাবা তেমন কিছু নাই, একটা প্রশ্ন ছিল। কি বলো? তো ছত্তারের বাপ তখন বলছে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা,
এখন আপনার মাদ্রাসায় এসেছি, এখন বাজে আমার 9টা। বলেন তো হাফেজ সাহেব কতক্ষণ সময় লাগলো? বলে 2 ঘন্টা। বলে 2 ঘন্টা যদি আসতে সময় লাগে, আমার প্রশ্ন হলো আমার বয়স কত? হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, আপনার বয়স আপনি জানেন, এটা কোনো প্রশ্ন হলো? মাদ্রাসার 10 বছরের তালবিলিম, তার মধ্যে হুজুর এ উত্তরটা আমি দেবো? তালবিলিম তো সাংঘাতিক বিচ্যুতি। আমিও তো তালবিলিম ছিলাম একদিন, বাপ বদনামা করব না। এই কোরআন পড়ে এই দুষ্টু ছেলেরা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। জি হ্যাঁ, মাদ্রাসার তালবিলিম রাস্তা দিয়ে চললে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে পাখনার বিছানা বিছিয়ে দেয় আর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। এ বাপ তো 10 বছরের তালবিলিম বলে, চাচা প্রশ্ন আমাকে করেন। বলে বাবা প্রশ্ন হলো, আমি বাড়ি থেকে আসতে 2 ঘন্টা যদি সময় লাগে, আমার বয়স কত? 10 বছরের তালবিলিম বলে, চাচা আপনার বয়স এখন 60 বছর। কত বছর? এই বয়স্ক মুরব্বী চিন্তা করছে, সত্যিই তো আমার বয়স 60, কিন্তু তালবিলিমটা জানলো কি করে? কি করে জানলি বাবা? না চাচা এটা বলবো না। একবারও বল বাবা, কি করে জানলি? না চাচা রাগ করবেন, এটা শুনতে হয় না। বাবা একবার বল, রাগ করবো না বাবা, বল। তালবিলিম তখন ঘুরে বসে বলছে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, ওর বয়স এখন 30 বছর, কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? আধ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? হ্যাঁ, তা এ তখন চিন্তা করছে যে সব জায়গায় পাকামো করা যাবে, তালবিলিমদের সাথে পাকামো করা ঠিক হবে না। এ বাবা তো ভলভো বাসে বসে আছে, ওই যে বলছিলাম ধর্মতলায় বসে আছে, তো মাদ্রাসার তালবিলিম খোঁচা মেরে বলছে, হুজুর এ মাল যে গোলমাল, এ 2 রকম রেখেছে, ব্যাপারটা বোঝা যায় না হুজুর। হ্যাঁ সেটাও তো বটে। তো জিজ্ঞাসাও করতে পারছি না, ভাই তুমি হিন্দু না মুসলমান, কেমন কেমন লাগে, তো নামটা একবার জিজ্ঞেস করো, ভাই আপনার নাম? তা বলছে আমার নাম আব্দুল জব্বার। তুমি তো খাঁটি মুসলমান, তুমি ছিলে কোথায়? তখন বলে, আমি বললাম যে নাম যে তোমার আব্দুল জব্বার, আর তোমার বাসে 2 রকম রেখেছো, এদিকে কালীর ছবি, এদিকে খাজা বাবার মাজারের ছবি, ব্যাপারটা কি? বলে আপনি মৌলভী সাহেব বুঝবেন না, মানে একটু বুঝিয়ে বলেন। তা বলে 2 রকম রেখেছে, এখান থেকে দীঘার রাস্তা, এত গাড়ি ঘোড়ার চাপ, কখন কোন সময় যে ঠুকে দেবে, 2 রকম রেখেছি। ঠাকুর যদি গন্ডগোল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। হায় হায়, এ মুসলমান এইরকম বিশ্বাস রাখলে ইমান কি থাকে বাবা? বলেন থাকে? নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশুক তুমি ছাড়া, তোমার ফিকিরে হয় এমন ও তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আর একটা ইতিহাস আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। 1929 সাল ছিল, ওই সময় এক রাজপাল মালহোত্তরা এক বেঈমান ছিল, আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল নামে বই লিখল। বাজারে প্রচার হয়ে গেল, বাজারে যেমন প্রচার হয়ে গেল, আল্লাহর কোনো বান্দা প্রতিবাদ করে না। তবে একজন নওজোয়ান তোমাদেরই মতো ছেলে, 20 বছরের নওজোয়ান যুবক, ছেলেটা গরিবের ছেলে, ছেলেটার নাম হলো ইলমুদ্দিন। ওই নওজোয়ান যুবক
মায়ের সামনে দাঁড়াইলো, জনম দুঃখিনী মা, তুমি আমার জন্য দোয়া করো মা। কেউ প্রতিবাদ করে না, আমি তোমার মা, তুমি তোমাকে 9 মাস পেটে রেখেছো মা, তুমি তো নামাজ কাজা করো না, আমিও তোমার ছেলে, সকাল সন্ধ্যা কোরআন পড়ি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীকে সালাম করি। না না, আমার নবীর চরিত্র নিয়ে বই লিখবে, আবার সেই বইয়ের ভিতরে লিখেছে মোহাম্মদ লম্পট, মোহাম্মদ চরিত্রহীন, না মুসলমানের ছেলে হয়ে এটা মেনে নিতে পারবো না। দেখবেন মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলন ভালো হয়। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, সন্তান হবে আল্লাহওয়ালা। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা মা নেককার নেককারিনী ছিল না? শোনেন নাই আপনারা যে বড় পীরের আব্বা নাম তার আবু সালে মুসা, এক আপেল কুড়িয়ে পেয়েছিল নদীতে, শোনেননি? চুরি করেছিল কি কুড়িয়ে পেয়েছিল? এই কুড়িয়ে পাওয়া আপেল কামড় দিয়েছিল, মনে অনুশোচনা হলো, না না একটু মাপ চেয়ে নেওয়া দরকার। খুঁজে 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 যায়, ওই বাগানের মালিকের কাছে গিয়ে বলে, বাগানের মালিক, আপনার গাছের ফল আমি কুড়িয়ে কামড় দিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। তাকওয়া ছিল। বাগানের মালিক চিন্তা করে, চুরি করে লোকে ধরা দেয় না, বলে না, মাপ চায় না, কুড়িয়ে পেয়ে মাপ চাইতে এলো, এ ছেলে সাধারণ ছেলে হতে পারে না। বাগানের মালিক সুযোগ নিয়ে বলল, 12 বছর সেবা করো, এই বাগান 12 বছর দেখভাল করো, তারপরে মাপ। আল্লাহর বান্দা 12 বছর সেবা করলো। 12 বছর পরে বলছে, হুজুর এবার আমাকে মাফ করে দেন। বলে, মাপ তুমি যদি পেতে চাও, আমার এক কন্যা আছে, বিয়ে করতে হবে। মেয়েটা কেমন দেখতে? বলে, চোখে দেখতে পারে না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, পায়ে চলতে, শুনেছেন তো আপনারা? বলে, তবেই তোমারে মাপ হবে। বড় পীরের বাবা আবু সালে মুসা রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আর বিয়ে করার পর যখন বাসর রাত্রিতে যাবে, দরজার কাছে দাঁড়াইয়ে তখন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি তখন সালামের জবাব দিল। আচ্ছা বলো, এই হাল সাল যারা বিয়ে করেছো বাবা, এই বাসর রাতে বউয়ের কাছে যাওয়ার সময় বউকে একবার সালাম টালাম দিয়েছিলে বাপ? এই যে কপালে এরকম ফুটকুড়ি দিয়ে সাজাইলে, লম্বা পাঞ্জাবি, লম্বা বড় টুপি, দেখে মনে হয়েছিল আল্লাহর ওলি। বিয়ে হলো, ইমাম সাহেব খোঁচা মেরে বললো, সালাম দে একবার, সালাম আলাইকুম। একবার সালাম দিলে, বিয়ে করে বাড়ি চলে গেলে। পরের দিন যখন শ্বশুর বাড়ি বেড়াইতে এলে, শাশুড়ি বলে, মা আমার জামাই কই? বলে, আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওটাই তোমার জামাই। বলে, বিয়ের দিন দেখে মনে হয়েছিল ফেরেশতা, আর আজ দেখে মনে হয় ইবলিশের খালাতো ভাই, সেই সুন্নতি পোশাক আর কয়। বলে, মাল খুলে দিয়ে শুধু ইঞ্জিনটা নিয়ে আসছি মা, ওই আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওটাই তোমার জামাই, অন্য কেউ না। দেখো, বউদের সালাম দিতে হবে না? বিবিরা ঝামেলা করছে, স্বামী গিয়ে তাবিজ নিচ্ছে, স্বামীরা বদমাইশি করছে, বউরা গিয়ে তাবিজ নিচ্ছে। নবী বলছেন, ঘন ঘন সালাম দাও, সালাম দাও। বিবিরা স্বামীদের সালাম দাও, স্বামী দরজার কাছে ঢোকার সময় সালাম দাও, বাহির হওয়ার সময় সালাম দিয়ে যাও। বড় ছোটকে সালাম দাও, ছোটরা বড়দের সালাম দাও, দাদু হয়ে পোতাদের সালাম দাও, নানা হয়ে নাতিদের সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও। বিবিদের ঘন ঘন সালাম দাও। যে বাড়িতে সালামের আদান প্রদান হয় বেশি, ওই ঘরে রহমত শান্তি ধরা ঝড়ে বেশি। আপনি জীবনে সালাম দিলেন না? দেবো ইনশাল্লাহ। এ বাড়ি গিয়ে বউদের সালাম দেবো ইনশাল্লাহ। আপনি ওয়াজ শুনতে এসছেন, বউ আমার ঘুমিয়ে আছে, আপনি বাড়ি যাবেন মোটামুটি রাত 2টা 2:30 মোটামুটি, তখন বউ তো একদম বেহুশ, নাক ডাকছে, বুঝলেন? দরজার জয়নামা, জয়নামা, সারা নাই। চিন্তা হয়ে গেছে যে আমিরুল ইসলাম বলেছিল সালাম দিতে, একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। বউ তখন ভয়ে চমকে উঠেছে, কে কে? আমার পুরুষ তো কোনো সালাম দেয় না, এ মাল গোলমাল ভূত টুত পেলো নাকি? কে কে বটে?
এ বাবা সালাম দেবো ইনশাল্লাহ, সালাম দেবো ইনশাল্লাহ। ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শিখাবেন। তো বাসর রাত্রিতে যখন দাঁড়িয়ে দেখে, শুনতে পাই সালামের জবাব দেয়, দরজা যেই খুলেছে বিবির রূপ দেখে আবু সালে মুসা ঝাঁপ মেরেছে। শ্বশুর বলে, এটাই তোমার বিবি, আমার কন্যা উম্মুল খয়ের ফাতেমা। চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, মুখ দিয়ে গালিগালাজ হারাম জিনিস বলে না, চোখ দিয়ে হারাম জিনিস শোনে দেখে না, কান দিয়ে শোনে না, পা দিয়ে হারাম জায়গায় যায় না। আমার মতো কন্যা এই জামানায় দ্বিতীয় পাবে না। মা নেককারিনী ছিল, তাই তো বড় পীর মায়ের পেট থেকে 18 পড়ার হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। জোরে হবে না? নারে তাকবীর। মুসলমান, তাহলে মা বাপ নেককার নেককারিনী হলে সন্তান হবে আল্লাহওয়ালা। ঠিক না ভুল বলেন? মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, ওই 20 বছরের ছেলে, নাম তার ইলমুদ্দিন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি একাই লড়বো, প্রতিবাদ করব। আল্লাহর বান্দা ইলমুদ্দিন বড় একটা ছুরি নিল, কোমরের মাঝে কাপড়ের মধ্যে লুকিয়ে নিল, রাজপালের দরজার সামনে দাঁড়াইলো। ওরে রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে তুমি কেমনে বই লিখলে বলো? বলে, বেশ করেছি, তোমার নবীর চরিত্রহীন, তাই তো বলেছি। আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, ছুরিটা বার করলো, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল লটকে পড়ে গেল। নওজোয়ান যুবকটা দাঁড়িয়ে রয়, প্রশাসন হাজির হয়, গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড় করানো হলো। চোখ রাঙিয়ে জবাব দিল, হে যুবক, তুমি হত্যা কেন করলে বলো? বলে, আমার জান, আমার প্রাণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে আঙুল তুলবে যে গলার সাকি ছিঁড়ে নেব। আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলে পরে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহর বান্দা চোখ রাঙিয়ে জবাব দেয়। জজ সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দেয়। 1929 সাল ছিল, অক্টোবর মাস ছিল, 31 তারিখ ছিল, দ্বিপ্রহরের সময় ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে দাঁড় করাইলো, কালো কাপড় পরিয়ে দিল, জাল্লাদ গলায় দড়িতে টান দিল। আল্লাহর বান্দার চেহারাটা ঝুলে গেল। লাশ যখন হয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়া হলো, খুশবু লাগানো হয়, চোখে সুরমা দেওয়া হয়, কপুর লাগানো হয়, আল্লাহর বান্দার কাফন পরানো হয়। লাখ লাখ মুসলমানেরা তারা জানাজায় শরীক হয়ে যায়। আল্লামা ইকবাল ওই সময় হায়াতে রয়। আল্লাহর বান্দারা জানাজা আদায় করার পরে কবরে শুইয়ে দেয়। সবাই মাটি নিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দেয়, কবরের পাশে দাঁড়াইয়ে চোখের পানি ফেলে আল্লাহর বান্দারা সবাই দোয়া করে, ও আল্লাহ, এই নওজোয়ান যুবকটা ইসলাম মুসলমানদের কলিজা শীতল করে গেল, মুসলমানদের ঈমানটা বাঁচিয়ে দিয়ে গেল, কালেমার ঝান্ডা উঁচু করে দিয়ে গেল। আল্লাহ তোমার রাস্তায় জীবনটা বিলিয়ে দিল। ও আল্লাহ, কবরটা জান্নাতি মেওয়া, জান্নাতি হাওয়া, আল্লাহ জান্নাতের পোশাকটারে পরাইয়ে দাও। সবাই কবরের পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে জিয়ারত আর দোয়া করে চোখের পানি ফেলে। আচ্ছা, আপনাদের এই কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলেন না? বলেন না? আপনারা কবরে বাপ মায়ের দাদা দাদি কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করেন না? এখন একটা দল বেরিয়েছে জানো বাবা, ওরা বলছে এই কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুয়ার বলা যাবে না, পুরাতন হয়ে গেছে। এই একটা দল বেরিয়েছে, ওরা বলছে সবে বরাতের রাত জাগার চাইতে, সবে মিরাজের রাত জাগার চাইতে 20 সালের রাত জাগা অনেক ভালো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, মুসলমান তারাও, তার টুপি পরছে, লম্বা পাঞ্জাবি, দাড়ি রাখছে। এই তোমাদের এলাকার একটা মৌলবি আছে, কি ইসলাম যেন তার নাম। হ্যাঁ, আমি বলেছিলাম ওটা পাক্কা শয়তান, ইবলিসের খালাতো ভাই। এই কথা কেমনে বলতে পারে যে নবীর দরুদ আর সালাম পড়ে যারা সবচেয়ে শিরক করে তারা?
কেমনে বলতে পারো? বলে হাত তুলে দোয়া করা যাবে না, বলে কবরের পাশে জিয়ারত করা যাবে না, জানাজার পরে আর দোয়া নাই। এরপরে করবে কি? চকলেটের মতো মুড়িয়ে দাও, ঠাড়ো করে মাল পুঁতে দাও। এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। কি গো, 1.5 ফুটের এক বৌমা, ক ফুট হাইট? ক ফুট? 1.5 ফুট। শাশুড়ি বলছে, বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে এসো তো মা। এই আমাকে বলো কি বলছো, কটা পর্যন্ত বলো? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই না। আমাকে ওখানে বললো 11টা, আমি চিন্তা করছি যে 11টা না 11:30 কখন কি করব। ভাইরা আমার, তো বৌমাকে বলছে, বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে এসো তো। তো বৌমা ছুটে গিয়ে দেখছে কলসির হাইট 4 ফুট, বৌমায়ের হাইট 1.5 ফুট। তো এইরকম মুখ বাড়িয়ে কলসিতে যেমন দেখতে গেল, তো গলার হাড় থেকে এই গলার সোনার হাড়টা খুলে কলসিতে পড়ে গেল। শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা কি হলো, পানি কই? বলে, সর্বনাশ হয়ে গেছে মা, আমার সোনার মালাটা খুলে গেছে। বলে, নদীতে পড়েছে, সাগরে পড়েছে? আরে কলসিতেই তো পড়েছে। বলে, মা তোমাদের গ্রামে কলসিগুলো এমন না যে কলসির তলা নাই। কি নাই? কলসির বলে না যে লাগাল পায় না, কি বলে? তলা নাই। ওরা শুধু বলে এটা কোরআনে নাই, ওটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। আরে বল না যে লাগাল পায় না, একটু দেখিয়ে দিই। কেন বলো এটা ওরা এই করছে, ওরা তাই করছে, এই করলা এই হবে তাই হবে? দিন দুনিয়ার বাদশাহ নিজের কন্যা উম্মে কুলসুম ইন্তেকাল হয়, আর নবী আমার 2 হাতে করে মাটি নিলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কেমনে বলো এই দোয়া পুরাতন হয়ে গেছে? বলেন তো মুরব্বী বাপ যারা, আগে রোজার মাসে সেহেরি খাওয়ার পরে এটা দোয়া পড়তেন না? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাকা ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন নাই আপনারা? এখন ও মাল কেটে কেটে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে। কি বলছে? বিশ্বমি গদিম নাওয়াইতু। ওই আইন নাই, মানে ধর্মটাকে নিয়ে ছিনিমিনি করছে কারা? এই একদল টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবি যারা। হ্যাঁ, এই মৌলবীরাই ধ্বংস করছে, ভেদাভেদ দলাদলি করছে এরকম করে। ও আহলে হাদিস, ও আহলে কবিস, ও তবলিগ, ও হিজবুল্লাহ, ও ফুরফুরা, ও বেরেলি। হে মুসলমান, আমরা ওলি প্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা রসুল প্রেমিক। আমরা যতদিন বেঁচে আছি দরুদ সালাম পড়ব ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি ওলিদের মোহাব্বত করব ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরাই আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ইন্তেকাল হলো, কবর হয়ে গেল। হাজার হাজার মানুষেরা কবরে মাটি দিল, সবাই একে একে চলে গেল। আহারে 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস যখন কেটে গেল, প্রশাসন তখন হাজির হলো। 3 জনকে কবরে নামিয়ে দেওয়া হলো। কবরের মাটিটা সরাও, লাশ উঠানো হবে, লাশকে তদন্ত করা হবে। প্রশাসন দাঁড়িয়ে রয়। হাজার হাজার মানুষেরা নাকে মুখে কাপড় দিয়ে দেখতে থাকে কি হয়, না জানি কত দুর্গন্ধ বার হয়। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর ওলিরা মরে না। আরে নবীদেরকে মরা বলিও না, আমার নবী জিন্দা, আল্লাহর ওলি বান্দারা জিন্দা, তারা জিন্দা। ইতিহাস সাক্ষ্য দেয় ওই নওজোয়ান যুবক ইলমুদ্দিনের লাশ 3 মাস পরে উঠানো হয়। হাজার হাজার মানুষেরা নাকে মুখে কাপড় দিয়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতে থাকে। লাশ যখন উঠানো হলো, কাফনে ময়লা হয় নাই, চেহারা লোম চুলগুলো খসে যায় নাই, চেহারা ফুলে যায় নাই। আল্লাহর বান্দা যখন লাশ উঠানো হয়, সবাই দৌড়ে দৌড়ে যায়, কবরে মাটিগুলো নিয়ে পকেটে ভরে ভরে চলে যায়। আহারে চেহারা এত সুন্দর, যার থেকে যেমন চেহারা ছিল তার চেয়ে দ্বিগুণ আরো চেহারা নুরানি হয়ে গেছে। আল্লাহ পাক
তার কবরের মাটি পর্যন্ত জান্নাতের খুশবু দিয়ে সুগন্ধময় করে দিয়েছে। সবাই একে একে কবরে মাটি পকেটে ভরে নিয়ে পালায়। জিজ্ঞাসা করে কি ব্যাপার? বলে জানোনি, কবরে মাটি জান্নাতের খুশবুতে খুশবুদার হয়েছে। যেখানেই কবরে মাটি রাখি গোটা ঘর বাড়ি মোহমোহ মোহমোহ করে। তোমাদেরই মতো তো যুবক, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কি কারণে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিল? 365 দিনে একদিনও এই নাফরমান ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না। বলে আমি নামাজ পড়িলে তো কি হয়েছে, খেতে পাই না? আরে খেতে তো কুকুরও পায়, গরু ছাগলও পায়। যে আল্লাহকে মানে না সেই নাফরমান বেঈমানও খাবার পায়। আরে খাবার খেতে পায় তো ইমানদার মুমিনের জন্য পাও। 365 দিনে একবারও সিজদা করলে না, একবারও তোমার মনে কষ্ট জাগলো না? হায় মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বয়স যখন 61 বছর, মুরব্বী বাপ যারা এই হাদিসটা শোনেন, নবীজির বয়স 61 বছর। আল্লাহর নবী কাঠের চৌকিতে সাদা সাদা চাদর জড়াইয়ে নবী আমার বসে আছেন। ডাক দিয়েছেন, আয়েশা আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে এলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি ডাকলেন? নবীজি বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত দাও। তো নবীর শরীরে হাত বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে খুব জ্বর। নবীজি বলছেন, আয়েশা ওই জাইতুনের তেল আছে, একটু তেলটা উষ্ণ গরম করে আমার পিঠে আমার চেহারায় একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চাদরটা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দেই, একটু শোনেন দেখেন না। কোন নবীর উম্মত আপনি! আল্লাহ নবী চাদরটা তুলে ধরে আছেন। আম্মা জান আয়েশা জাইতুনের তেলটা নিয়ে নবীজির পিঠে লাগাবেন, ডান হাতে নিয়েছেন। আর নবীজির চেহারা পিঠ দেখে আম্মা জান আয়েশার চোখ চড়ক গাছ হয়ে গেছে। আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা থরথর করে কাঁপছিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তোমার কি তেল লাগানো এখনো হচ্ছে না আয়েশা? তখন আম্মা জান আয়েশা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এতদিন হলো আমি সংসার করছি নবী, কিন্তু আপনার দিনের আলোয় আপনার এই চেহারা পিঠ আমি ভালো করে কোনোদিন দেখি নাই। আজকে আমার নজরে পড়লো, তেল লাগাতে এলাম। আমি দেখছি আপনার গোটা পিঠে ছিদ্র ছিদ্র, খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ হয়ে আছে আপনার পিঠ মোবারকে। ইয়া রাসূলুল্লাহ আপনার কি পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? আপনার পিঠ মোবারকে এমনি ছিদ্র ছিদ্র ঘায়ের দাগ কেমনে দেখা যায় গো নবী? সেদিন নবীজি কেঁদেছিলেন, নবীজির চোখের পানি পড়েছিল। আমার নবীজি বলেছিলেন, আয়েশা যে চেহারায় কোনোদিন মশা বসে না, যে চেহারায় কোনোদিন মাছি বসে না আয়েশা, এই চেহারায় কেমনে বসন্ত হবে আয়েশা? না আয়েশা না, তুমি শোনোনি? আজ 12 বছর আগে আমি তায়েব শহরে গিয়েছিলাম। তায়েব বাসীর সামনে শুধু বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। সেদিন এই তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে, আর বড় হয়ে আবার সেই হালিমার দেশে এই তায়েব শহরে তুমি ইসলাম প্রচার করতে এলে। মুহাম্মদ তুমি মরার জায়গাটা পেলে না, এখানে মরলে যে তুমি মাটি দেওয়ার লোক পাবে না। মুহাম্মদ বেরিয়ে যাও। জানো আয়েশা তারা এত নিষ্ঠুর ছিল। আমি শুধু নবী এতটুকু বলেছিলাম, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। অকথ্য ভাষায় তারা গাল মন্দ করেছিল। আর ওই নওজোয়ানগুলো, ওই যুবকগুলোকে দিয়ে লেলিয়ে আমাকে এমন করে পাথরে করে আঘাত করেছিল, এমন ভাবে পাথর মেরেছিল। আয়েশা এই চেহারার পোশাক ছিঁড়ে, চামড়া ফেটে
এই মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা, আজ 12 বছর হয়ে গেল, কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল, সেই পাথরের মারের ঘাড়ের দাগ, এই ছিদ্র ছিদ্র, খাল খাল, গর্ত গর্ত, এই দাগ এখনো মুছে যায়নি। আয়েশা জানো আয়েশা, কাল যখন হাসরের ময়দান বিচারের দিন হবে, আমার এই পিঠ, আমার এই দাগ, আমি আল্লাহ, আমার এই গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক জাহান্নামের দিকে যখন ফেলে দেবে, আল্লাহর যাতে রহমত আসে, আল্লাহর যাতে করুণা হয়, সেদিন আল্লাহর সামনে আমি দেখাবো আমার পিঠ। আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব, যে চেহারায় ঘামলে ঘামকে সুগন্ধময় করেছিলাম, যার পেশাব পায়খানা আমি আপনার পবিত্র করেছিলাম, আপনার মতো চেহারা আমি পৃথিবীতে দ্বিতীয় কাউকে দিই নাই। হে আল্লাহ রাসূল, হে আমার হাবিব, আপনার এই ছিদ্র ছিদ্র, গর্ত গর্ত, ঘায়ের দাগ আপনি আমাকে কেমনে পেশ করেন? প্রতিশোধ চাইছেন? সেদিন আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ, জীবনে কত মানুষ গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে মেরেছিল, কোনোদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, আজও করব না, কিন্তু আল্লাহ, আমার এই দুর্বল উম্মত গুলোকে যেন জাহান্নামে ফেলে দিও না। আমার এই উম্মত গুলো বড়ই দুর্বল, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সেই দিন আল্লাহ বলবেন, হাবিব, আপনার উম্মতকে আমি বাঁচিয়ে নেব, উম্মতকে আমি বাঁচিয়ে নেব, তবে এই বিচার করার আগে আপনার উম্মতের চরিত্র, আমল নামা আপনাকে একবার দেখা লাগবে। আপনার কাছে কাগজ আছে? দেন তো, এই দেখান, কোরআনে আছে, আল্লাহ বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিন আল্লাহর নবীর সামনে আমার আপনার আমল নামা পেশ করবেন। নবী আমার দুই হাতে করে আপনার আপনার আমার, এই যুবক তোমার এই চরিত্র আমল নামা, বাপ খুব কষ্ট করে ছেলেকে লেখাপড়া করায়, ছেলেকে বলেছে, আব্বা, তোমাকে বিএড করতে হবে, তোমাকে ডিএড করতে হবে, তোমাকে বিটেক করতে হবে, জমি জায়গা বিক্রি করে ছেলের পিছনে খরচ করে শেষ পর্যায়ে গিয়ে ছেলে আমার পরীক্ষায় ফেল করে বাড়ি এলো, বাপের মনটা খুশি হবে বলেন? বাপ যে ছেলেকে নিয়ে গর্ব করে, আমার ছেলে, আমার একটাই ছেলে গোটা গ্রামে, আমার ছেলের মতো ছেলে হবে না, হঠাৎ ছেলের এমন একটা কাজ করে এলো যে বাপের মাথাটা নত হয়ে গেল। আল্লাহ নবী যখন এই উম্মতের আমল নামা দেখবেন, আর আফসোস করে নবী বলবেন, উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথা তোমরা নিচু করে দিলে। উম্মত, কি নিয়ে এসছো তোমরা? এ নাফরমান, কি নিয়ে আসলে? সুদ নিয়ে এলে, ঘুষ নিয়ে এলে, লটারি নিয়ে আসলে, জুয়া নিয়ে আসলে? বল না উম্মত, আমি নবীর কথা মনে না করেই চলে আসলে। উম্মত, তুমি কোনোদিন শোনো নাই মক্কার বেঈমান আমাকে 3 বছর শহরে বাস করতে দেয় নাই, দোকানে খাবার দেয় নাই, কুয়াতে পানি দেয় নাই, গাছের খেজুর বাগানে খেজুর দেয় নাই। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে আমি নবী কাটিয়েছি, কিন্তু উম্মত, তোমাকে কোনোদিন আমি ভুলে যাই নাই। উম্মত, তুমি কি শোনো নাই 14 দিন পেটে পাথর বাঁধার কষ্টের কথা? তুমি কি কোনোদিন শোনো নাই মক্কা আমার জন্মভিটা, এই মক্কা থেকে 434 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে 14 দিন 14 রাত আমি হেঁটেছিলাম, আমি নবীর 2 পা ফুলে মোটা হয়ে গেছে। উম্মত, প্রতিটা কদমে কদমে বলেছিলাম, আল্লাহ, আমার উম্মত গুলোকে মাফ করে দাও। আমি নবীর এই মাথা 2 বার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা, এমন করে মাথা ফাটিয়েছিল যে পায়ের রক্তে এমন জড়িয়ে গেছে যে চামড়ার সঙ্গে খরমটা জমাট বেঁধে গেছে, কিন্তু উম্মত, আমি তো তোমাকে কোনোদিন ভুলে যাই নাই। এ উম্মত, আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস কারো চুলাতে আগুন জ্বলে নাই।